প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের বিশেষ আবহাওয়া বার্তায় সকলকে স্বাগত জানাই। 23শে অক্টোবর 2025 থেকে শুরু করে আগামী কয়েকদিন বঙ্গোপসাগর তথা বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। তো এই মুহূর্তে প্রিয় দর্শক, যা দেখা যাচ্ছে আগামী 25 তারিখ বা 26 তারিখের মধ্যেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে যাচ্ছে, যেটি পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 26 তারিখ সারাদিনেই কিন্তু শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং তার পরবর্তী সময়ে 26 তারিখের মধ্যে এর শক্তি আরও বৃদ্ধি পাবে এবং কেন্দ্রীয় চাপ 1000 HP এর নিচে নেমে যাবে, অর্থাৎ এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে। 27 তারিখ সারাদিনের মধ্যেই দেখা যাচ্ছে এর শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে এটি ভারতীয় উপকূল অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলে গিয়ে সরাসরি আঘাত করবে। 28 তারিখের মধ্যে এটি স্থলভাগে সম্পূর্ণভাবে প্রবেশ করে যাবে এবং 29 তারিখে দেখা যাচ্ছে এটি অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যার ওপর দিয়ে বিহার ঝাড়খণ্ডের ওপর দিয়ে গতিশীল হবে এবং তার পরবর্তী সময় 31 তারিখের মধ্যে উত্তরপ্রদেশ বিহারের ওপর দিয়ে গিয়ে সরাসরি হিমালয় পর্বতে আঘাত করে স্থলভাগেই শক্তি বৃদ্ধি করবে এবং এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং দেশের অন্যান্য জায়গায় ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে পূর্বাভাসে জানা যাচ্ছে। ইউরোপিয়ান ওয়েদার মডেলের পূর্বাভাস থেকে এই রকম সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম আরেকটি যে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী যে মানচিত্র রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে একই রকম বিষয়। 25 তারিখে কিন্তু ঘূর্ণাবর্তটি বা লঘুচাপ সেটা তৈরি হয়ে যাবে এবং 26 তারিখের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং 26 তারিখ সারাদিনের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। 27 তারিখের মধ্যে এই নিম্নচাপটি প্রাথমিক পর্যায়ের গভীর নিম্নচাপ হিসেবে 27 তারিখে এটি স্থলভাগে গিয়ে আঘাত করে ফেলবে এবং আঘাত করার সময় এর কেন্দ্রীয় চাপ যা হচ্ছে তা কিন্তু যথেষ্টই শক্তিশালী দেখাচ্ছে এবং 28 তারিখের মধ্যে এটি স্থলভাগে সম্পূর্ণভাবে প্রবেশ করে যাবে। তবে একটু অন্যরকম সতর্কবার্তা পাওয়া যাচ্ছে যে 28 তারিখে এর যে গতিপথ সেটি কিন্তু উড়িষ্যা উপকূলের দিকে হতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। 28 তারিখ সারাদিনের মধ্যে এর গতিপথ যা দেখা যাচ্ছে, এর কেন্দ্রীয় অংশটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আশেপাশে অবস্থান করবে, অর্থাৎ এর যা বিস্তৃতি রয়েছে তা সরাসরি বাংলাদেশের ওপরে প্রভাব বিস্তার করতে পারে। 29 তারিখ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে শক্তিশালী ঝোড়ো হাওয়া, বিশেষ করে রংপুর বিভাগের ওপর দিয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে শক্তিশালী ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতটাও দেখে নেওয়া যাক, বৃষ্টিপাতটা কীরকম হতে পারে। যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আগাম সতর্কবার্তা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করছি কী রকম বৃষ্টিপাত হতে পারে। 28 তারিখের পর থেকেই দেখা যাচ্ছে দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে। এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল বিভাগে 29-30 তারিখ থেকেই বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং 31 তারিখ থেকে শুরু করে 1 তারিখের মধ্যে প্রবল বৃষ্টিপাত অর্থাৎ শক্তিশালী বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। 29-30 তারিখ থেকেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 31 তারিখ থেকেই রংপুর বিভাগে বিশেষ করে রংপুর বিভাগের কাছাকাছি এই ঘূর্ণাবর্তটি ঘুরে হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে এসে সরাসরি অবস্থান করবে এবং এর কারণে রংপুর বিভাগে 31 তারিখে সারাদিনে এবং 1 তারিখে দিনের প্রথমাংশে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হতে পারে। প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 31শে অক্টোবর থেকে শুরু করে 2রা নভেম্বর পর্যন্ত সারা দেশেই এই সতর্কবার্তা কিন্তু জারি থাকবে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, তাই মাঝি ভাইরা অবশ্যই ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যাবেন না, এই অনুরোধ থাকলো। সেই সময়টা অর্থাৎ 31শে অক্টোবর থেকে 2-3 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় থাকবে। তো দর্শক, এই ছিল একটি গুরুত্বপূর্ণ খবর, সকলের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।